তো এমন পদ্ধতি জানা থাকলে তো অসময়ে তো বেশি দাম দিয়ে কিন্তু টমেটো কিনে খাবার কোনো দরকার হবে না। টমেটো এইভাবে সংরক্ষণ করে রাখলে তো সারা বছরই ভালো থাকবে, আর আপনারা রান্না করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব তো টমেটো কিভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এখন তো বাজারে টমেটোর দাম খুবই কম, তো এই সময় আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে টমেটো কিনে আর আমার মতো করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। টমেটো যদিও সারা বছর পাওয়া যায়, তবে কি বলুন তো, সারা বছরের দামটা একটু বেশি থাকে। তো এই টাইমে কিন্তু টমেটোর দাম খুবই কম হয়। তো এখানে আমি আজকে 1.5 কেজি টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটোটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা আপনার সাথে শেয়ার করব। তো তবে চলুন শুরু করে দিই আজকে টমেটো সংরক্ষণের পদ্ধতি। তো প্রথমে আমি টমেটোটা ধুয়ে নেব, তার জন্য এখানে একটা জায়গাতে করে আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এইরকম একটু পাকা পাকা টমেটো, পাকা অতটা কিন্তু নরম হয়ে যাবে না, দেখুন পাকা আছে কিন্তু টাইট। তো এরকম লাল লাল দেখে টমেটো কিন্তু নিয়ে নেবেন, তবে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই এই টমেটো কিন্তু আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের আমি কিন্তু টমেটোর পাউডার বানিয়ে রাখবো। তো বন্ধুরা, এইরকম পাউডার বানিয়ে রাখলে তো আপনারা কিন্তু সারা বছর টমেটোর স্বাদ নিতে পারবেন। আর এই যে টমেটোর লাল টকটকে রং, আর এটাও কিন্তু থাকবে, তবে কোনো রকম কেমিক্যাল রং দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো টমেটোগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে, যেন টমেটোর গায়ে কোনো রকম ময়লা না থাকে। তো টমেটোগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। তুলে নিয়ে কিন্তু একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো, এতে করে টমেটোর গায়ে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু ঝরে যাবে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর টমেটোগুলো দেখুন একদম লাল আর চকচক করছে। দেখুন এইরকম লাল লাল দেখে আপনারা কিন্তু টমেটো নিয়ে নেবেন। আর এবার আমি টমেটোগুলো কেটে নেব, তবে টমেটোর এই মুখটা এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। দেখুন এইভাবে একটু কেটে নেবে, আর টমেটোগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখুন এইরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর এই টমেটো পাউডার তৈরি করা তো খুবই সহজ, আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো এখন আমি এই সমস্ত টমেটোগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন এই সমস্ত টমেটোগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি উনানের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে তবে তেল জল কিছুই দেব না, তো খালি কড়াতে আমি কিন্তু এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যখন ধোবেন তো টমেটোর মধ্যে যে একটু যেন জল না থাকে, জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তো জল থাকলে তো এটা কিন্তু করতে অনেকটাই সময় লেগে যাবে। আপনারা কিন্তু এরকম একটু শক্ত একটু টমেটো নেবেন, আর দেখবেন একদম যেগুলো নরম হবে টমেটোগুলো, তো ওগুলো থেকে কিন্তু এইভাবে কড়াতে দিয়ে প্রচুর কিন্তু জল বার হবে। আর এরকম টাইট টাইট টমেটো নিলে খুব একটা জল বার হবে না, আর এটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর এখন আমি কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এরকম কন্টিনিউ নাড়াচাড়া করলে তো দেখুন টমেটোগুলো কিন্তু এরকম নরম হয়ে যাবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। তো এই ঢাকার আমি 1 ঢাকা ভিনিগার দিয়ে দেবো, এতে করে টমেটো যে পাউডারটা বানাচ্ছি তো অনেক দিন কিন্তু ভালো থাকবে। আর আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তো আপনারা এখানে 2-4 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেবেন। তো ভিনিগারটা দিয়ে আবার কিন্তু এবার কন্টিনিউ নাড়াচাড়া করবো, মানে এটাকে কিন্তু একটু শুকনো করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে।
তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো টমেটোটা কিন্তু অনেকটাই শুকনো করে নিয়েছি। তো দেখুন এইরকম কিন্তু একটু শুকনো করে নিতে হবে। আর কালারটাও দেখেছেন বন্ধুরা কত সুন্দর আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো কালার ব্যবহার করিনি। তাছাড়াও কিন্তু টমেটোটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কালারে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর দেখুন এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি, আর এই দুটো থালার মধ্যে আমি একটু সাদা তেল কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার এই মিশ্রণটা আমি দুটো থালাতে করে নিয়ে নেব। তো দেখুন দুটো থালাতে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এটা থালার মধ্যে একটু ছড়িয়ে দেব। তো বন্ধুরা থালাতে কিন্তু অবশ্যই একটু সাদা তেল লাগিয়ে দেবেন, কেননা এটা শুকনো হওয়ার পরে তো খুব সহজে কিন্তু থালা থেকে ছেড়ে যাবে। আর থালার মধ্যে এটা আমি চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো একইভাবে দুটো থালাতে এইভাবে আমি ছড়িয়ে দেব। তো দুটো থালাতে আমি এই টমেটোর মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর এবার এটাকে আমি রোদ্দুরে দেবো। তো মোটামুটি 2 দিন রোদ্দুরে দেবো। তো এটাকে খুব ভালো করে শুকোতে হবে। তো 2 দিন রোদ্দুরে দেওয়ার পর আপনাদের দেখাবো তো এটা কেমন হয়েছে। তো টমেটোর মিশ্রণটা তো আমি 2 দিন রোদে দিয়েছিলাম, তাই 2 দিনে কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো একদিন পরে তো আমি থালা থেকে একটু তুলে উল্টে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়েছে। তো এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এখন মিক্সি জারের মধ্যে ভরে নেব, মানে মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর এবারে এটাকে আমি মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মিক্সিতে তো টমেটো কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছে। তো দেখুন এইরকম কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি একটা চালনি নিয়েছি, আর এই টমেটো পাউডারটা একটু চেলে নেব। তো দেখুন এইভাবে চেলে নিয়েছে, কত সুন্দর টমেটো পাউডার তৈরি হয়ে গিয়েছে। দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এমন পদ্ধতি জানা থাকলে তো অসময়ে তো বেশি দাম দিয়ে কিন্তু টমেটো কিনে খাবার কোনো দরকার হবে না। আর দেখেছেন তো বন্ধুরা আজকে এই টমেটো পাউডারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টমেটো পাউডার। আর দেখলেনই তো আজকে কত সুন্দর আমি টমেটো পাউডার তৈরি করে ফেললাম। তো আপনারা কিন্তু এইভাবে টমেটো পাউডার করে 1 বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর বিভিন্ন তরকারিতে দিয়ে খেতেও পারবেন। তো বন্ধুরা এখন তো টমেটোর দাম খুবই কম, আর এই সময় আপনারা বেশি করে কিন্তু এরকম টমেটো পাউডার তৈরি করে রাখবেন। আর এটা আমি একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবো, তো অনেক দিন ভালো থাকবে। তো আজকের আমার টমেটো পাউডারের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।